একজন মা ভক্ত ছেলেকে কেউ একজন প্রশ্ন করল, পৃথিবীতে কি এমন কোনো দামি জিনিসের বর্ণনা তুমি দিতে পারবে? তখন ওই ছেলেটা চোখের পানি ছেড়ে হাতের মধ্যে একটা কলম নিয়ে কালো রঙের কলম দিয়ে তার মায়ের বর্ণনা দেওয়া সে শুরু করেছিল। একসময় কলম দিয়ে তার মার এই ভালোবাসার স্নিগ্ধ বাণীগুলো তার কলমের কালি দিয়ে সে যখন লিখতে লাগলো, কেউ একজন প্রশ্ন করলো যে, যুবক, তোমার কলম কেন থামছে না? তখন ছেলেটা চোখের পানি জড় করে ছেড়ে দিয়ে বলেছিল, পৃথিবীতে আমি যতই কাহিনী, গল্প, স্টোরি আমি লিখি না কেন, তার একটা ক্লান্তি লগ্নের সময়ের পরিবর্তে সেই কলমটা থেমে যেতে পারে। কিন্তু আমি একজন সন্তান, আমার মায়ের আমার জিন্দেগিতে যত কিছু ঘটে গেছে, তার যত কিছু আমি লিখি না কেন, প্রত্যেকটা জিনিসের মধ্যে আমার মায়ের কথা আসবে। সুতরাং আমার কলম কখনো থামবে না যতক্ষণ পর্যন্ত আমি আমার মাকে নিয়ে লিখতে থাকবো। তখন লোকটা বলেছিল, আমার মাকে যদি আমি তুলনা করি, আকাশের চাঁদ আমার মায়ের সাথে তুলনা হয় না। আমি যদি পৃথিবীর সুন্দরতম দামি কোনো ফুলকে যদি তুলনা করি, আমার মায়ের সঙ্গে তুলনা হয় না। আমি যদি পৃথিবীর কোনো সুন্দরতম শীতল পাটিকে যদি ছায়ার জন্য আমি তুলনা করি, আমার মায়ের আঁচলের মতন হবে না। সুতরাং আমি একটাই রায় দিতে পারি, আমার মায়ের চাইতে সুন্দর এবং দামি জিনিস আল্লাহর জমিনের মধ্যে কোনো জায়গায় নাই। সুতরাং মা হচ্ছে অতুলনীয়, মায়ের সঙ্গে পৃথিবীর কোনো জিনিসের তুলনাই হয় না।